আমার আসার একটাই কারণ, আমি হিরোগিরি করতে আসিনি বা হিরোগিরি দেখাতেও আসিনি। আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে। কিন্তু কেন এলাম? আমার ভাই বোন বন্ধু আপনারা সবাই, আপনাদের সাথে দেখা করতে এলাম। কিছু কথা ভেবে এসছি তো নিশ্চয়ই। এই তো শুনলেন অর্জুনদার কাছে, কোথাও সড়ক হচ্ছে না, কোথাও ব্রিজ হচ্ছে না। কি বলবো বলুন তো, কিছুই বুঝতে পারি না। দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে, এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে। কোনো উন্নয়ন নেই, কোনো কাজের সুযোগ নেই। লালন ফকিরের ওখানে মেলাতে গান গাইতে গেছিল, তাকেও সেম ভাবে হুমকি দেওয়া হয়েছে, এখানে সব গান করবে না, দুর্গা মাফার গান চলবে না। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেয়া হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো, তাদের পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল। 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? সেই জন্যই এই প্রশ্নটা উঠছে, কেন কেন ওই দেশের কোনো কথা বললে এই সরকার কোনো কথাই বলতে দিচ্ছে না? কেন? কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে। মানে যেভাবেই হোক আমরা যেন শক্তিতে থাকি, তাতে ভোগে যাক, তাতে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, কোনো পরোয়া নেই, আমরা যেন এই শক্তিতে থাকি। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে, আমার গায়ে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তখন অবধি কোই মাই কা লাল ইয়ে কর নেই সকতা। জোর করে বলছি, কোই মাই কা লাল ইয়ে কর নেই সকতা। এই জন্যই বলছি এখন সময় এসছে, আমাদের সময় এসছে সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে এক ছাতার নিচে এসে আমাদের ভোট করতে হবে। তা নাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার, আমাদের বিরুদ্ধে নয়। যে মুসলমান ভাইরা ভারতকে ভালোবাসে, ভারতের ক্ষতি চায় না, আমরা তাদের পক্ষে। কিন্তু যারা ভারতের ক্ষতি চায় আমরা তাদের বিরুদ্ধে। তাহলে এই এসআইআর নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি? কাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি? কিসের জন্য লড়ছেন আপনি? একটু ভাবতে হবে। তাই বলি, সময় এসছে এখন, সবাই একসাথে হন। আমার এখানে স্টেজে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের উপর হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন, তারপরে যা কথা ভাববেন। দয়া করে সবাই মনোমালিন্য মিটিয়ে নিন। কিন্তু এই লড়াই আমাদের লড়তেই হবে। আপনারা কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাতে দেখবেন ওখানকার ব্রাহ্মণ হিন্দুদের ওই কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? একটাই, ওখানে কোনো হিন্দুরা থাকতে পারবে না। আজকে এখন এইখানেও সেই পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতি এখানেও হচ্ছে যে কোনো কিছু হলে পরে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের কিছু করতে দেবে না, হিন্দুদের কিছু বলতে দেবে না, হিন্দুরা যেন ওসব না করে। কি করবেন? কতদিন আটকাবেন? যেদিন হিন্দু জাগবে সেদিন কিন্তু খেলা শেষ, সেদিন কিন্তু খেলা শেষ হয়ে যাবে। আমরা অনেক সহ্য করার ক্ষমতা রাখি। আমরা সনাতনী, বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। আমি যেমন বলি, বুক চাপড়ে বলি কি আমি সনাতনী, তিনি আপনারা সবাই বুক চাপড়ে বলুন। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি,
কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন, তারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। এবং তৃণমূলের মধ্যে যদি কোনো হিন্দু ছেলে থাকে, বিবেক আছে, যারা দুর্নীতি করে না, লক্ষ্মী ভান্ডার থেকে 1000 টাকা পাচ্ছিস, দৌড় দাদা, একটুখানি লিমিট ক্রস করলেই তার কি হচ্ছে? সে বেকার বসে আছে। আপনার যে স্বামী, যে দুর্নীতি করতে চায় না, সেও বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী 5 লক্ষ টাকা সবার জন্য রেখেছেন, কিন্তু ইনি দিতে দিচ্ছেন না, যে তোমরা মরে যাও, তো 5 লক্ষ টাকা দিতে দেবো না। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা আপনাদের সবার জন্য প্রধানমন্ত্রী রেখেছেন, কিন্তু সেটা দিতে দিচ্ছেন না। তাহলে কি করবেন ওই 1000 টাকা নিয়ে? একটু ভাবুন, একটু ভাবার দিন এসছে। এই বলছি টাকাটা নিন আর ভোট এদিকে দিন, সেইটাই হবে বুদ্ধিমান বুদ্ধিমতির মতো কাজ। ভালো থাকবেন। আমি জানি আমাকে আরো কিছু কাজ করতে হবে, ডায়লগ বলতে হবে, কিন্তু আমি ভেবে নিয়েছি যে আজকে আমি ডায়লগ বলবো না। এই বৌদি, এই বৌদি, ডায়লগ বলবো না তো? বলবো। ক্যামেরার দিকে চোখই উঠছে না, এই রকম ধরে রেখেছে। ঠিক আছে, ডায়লগ বলছি। এই মারবো এখানে, ওটা বলা যাবে না, ওটা বললে মুশকিল আছে। খিচুড়ি বানাবো এখানে, খিচুড়ি বানাবো এখানে, আর তোরা সব খাবি এখানে সেখানে তেখানে। বললাম কিন্তু ঘুরিয়ে বললাম। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ গোখরো। আমি বেলে বোড়াও নই, জল ঢোড়াও নই, আমি চাঁদ গোখরো। শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই, যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। বন্দে মাতরম, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।